আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বাস্তব কিছু অভিজ্ঞতার কথা বলি। আপনি কাউকে অন্যায়ভাবে অযথা কাউকে প্রহার করলেন, হয়রানি করলেন, আপনার ক্ষমতা অনেক, তাতে আপনার তিনটা ক্ষতি হবে। একটা হলো আপনি শারীরিকভাবে আপনি সামনের দিনে আবার সেটা ফিরিয়ে পাওয়ার জন্য অপেক্ষা করবেন। দ্বিতীয়ত আপনি মানসিকভাবে, আপনি যদি মানুষ হন, মানসিকভাবে বিপদগ্রস্ত হবেন। আর আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তার একটি উদাহরণ আমি দিচ্ছি। গত 5-6 মাস আগে আমার সামনে, আমি রাত্রে বাসায় যাচ্ছি, আমার সামনে একটা ছেলেকে মারছিল। তার অপরাধ, সে দোকানে ঢুকছে কিছু খাওয়ার জন্য। দোকানে কোনো লোক নাই। যখন বেরোয় আসছে, দোকানদার আসছে, এই তুই ঢুকলি কেন? কয় আমি কিছু খাওয়ার জন্য ঢুকছিলাম। না, তুই চোর। এই কথা বলে ছেলেটিকে মারল। বলল, আমি যদি না আসতাম তুই তো চুরি করে নিয়ে যাইতি। আমার মোবাইল ছিল, এটা ছিল, ওইটা ছিল। আসলে তো ছেলেটা মোবাইল ধরতে যায় না, বা দেখেন মোবাইল তো জায়গায় আছে। কিন্তু আমি তখন আমি যাচ্ছিলাম সাইকেল নিয়ে, আমি তখন বললাম, ওকে মারবেন না, ওকে মারবেন না। কয় ডাক্তার সাহেব আপনি চলে যান। তো আমি চলে আসলাম, দেখলাম যে না, তারা লোক ভালো না। বিশ্বাস করেন, আজকের সে দোকান তো ওই 1 মাস পরেই চলে গেছে। আজকে দেখলাম আসার সময় ফুটপাতে চা বিক্রি করতেছে। তার চেহারার দিক চাইলে মনে হবে যে সে কোথায় নামছে সেটা কল্পনা করাও যায় না। আর তার যে পরিবেশ পরিস্থিতি আমি দেখলাম, আমার ওই কথাটা মনে পড়লো যে একটা লোকের উপর জুলুম করলে, অত্যাচার করলে, প্রহার করলে কি হয়। ধন্যবাদ। আশা করি যারা শুনবেন, কিছু শিক্ষা নেবেন। আমরা বর্তমানে দেখি কথায় কথায় একজনকে হত্যা করা হয়, কথায় কথায় একজনকে মার দেওয়া হয়, কথায় কথায় গালি দেওয়া হয়। কেন রে ভাই? আপনি নিজের উপর কেন বিপদ টেনে আনতেছেন? ধন্যবাদ।